আসসালামু আলাইকুম। আপনার ঘরের মধ্যে নতুন একখান ভিডিও নিয়ে চলে আসলাম। আমি পাবনার মিয়া। আপনারা কি ডাকইনতে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে নতুন একখান শুরু করে দিলাম। আজকে চলে গেছিলাম কলেজে। তো সেই দিন ছিল অনেক গরম। কলেজে যাই একটু কমন রুমে বসেছিলাম। তারপরে একটা আঙ্কেল টাকা নিতে আসছিল, এসে একটা ইংলিশ বলল। তো কয়েকজন পারলো না, কয়েকজন পারলো। বাবা দেখলাম যে উনি অনেক ভালো ইংরেজি পারে, কিন্তু উনি যে ভিক্ষা করতেছে এটা ভাবলাম, অবাক হইলাম সবাই। তারপরে যাচ্ছিলাম ক্লাসের দিকে, যাওয়ার সময় দেখি যে একটা ক্যালিগ্রাফি করে থইছে। ক্যালিগ্রাফিটা ভালোই লাগতেছে। পরে আমার বান্ধবী করলাম আমার এখান ছবি তুলে দিই, একটু ভিডিও করে দেয়। পরে আমি একটু ডং মং করতেছিলাম। পরে বলে তুই একটু ভালো করে দাঁড়া, তোর এখন ছবি তুলে দিই। তারপরে এই তো যাচ্ছিলাম আমার ক্লাসের দিকে। তারপরে যাওয়ার সময় করলাম যে আমার ইনতে একটু ভিডিও করে দিয়ে আমি একটা রিলস বানাবো। পরে গেলে তুই আইটি যা। তারপরে আমি একটু আইটি গেলাম। তারপরে চলে গেলাম পানি খাবি, ক্লাস মিলাস করে এসে দেখলাম একটা কাঠগোলাপ গাছ আছে, কিন্তু কোনোই কাঠগোলাপ ফুল নাই। তারপরে দুজন হতাশ হয়ে চলে যাচ্ছিলাম আর করছিলাম যে একটা জঙ্গলের মধ্যে আসলাম, তাও একখানও কাঠগোলাপ পেলাম না। তারপরে এই তো চলে যাচ্ছিলাম শহরের দিকে। যাওয়ার সময় আমি একটু ডং মং করলাম, গাছের পাতা টাতা ছিললাম। তারপরে ওর করলাম যে তুই একটু ভালো করে ভিডিও কর, আমি এই গাছের থেকে এখন ফুল ছিঁড়ি। তারপরে দেখলাম যে গাছে কোনো ফুলই নেই। তারপরে ফুল ছিল অনেক উপরে। পরে করলাম যে এই ফুল তো আর কানে নেওয়া যাবে না, ভালো এখন ফুল ছিঁড়া লাগবে। পরে দেখলাম আয় সামনের গাছে দেখি। পরে সামনের গাছে দেখি যে ভালো ফুল আছে, কিন্তু ফুল যা ছিঁড়ার পর দেখলাম যে ফুলটা অনেক ছোটো, কিন্তু আমার কানেই দেওয়া যায় না। তারপরে বললাম যে চল যাই, হইলই না কাম। তারপরে যাচ্ছিলাম আইটি শহরের দিকে। সেদিন অনেক গরম ছিল, কলেজে তো বেশি মানুষই ছিল না, কিছু কাজ ছিল তাই চলে যাচ্ছিলাম শহরের দিকে। আর এদিকে তো মানুষ ছিল না জন্য একটু ফাঁকাই ছিল। সেদিন রোদ ছিল, তো সেজন্য বেশি গরম ছিল। গরম থাকলে আবার কলেজে বেশি মানুষ আসে না। আমার বান্ধবী জানে করছিল যে আমার কলেজেতে বাইর করে দিয়েছে। পরে আমরা রিক্সায় করে উঠে চলে যাচ্ছিলাম শহরের দিকে কিছু কেনাকাটা করতে। তারপরে এই যে নতুন সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছিলাম শহরের দিকে। তারপরে এই যে বুরকা ঠিক করতে আসছিলাম, কিন্তু উনি ভালো করে ঠিকই করে দেয় নাই। তারপরে চলে গেছিলাম শহরে একটু কেনাকাটা করতে। হাবি কয়টা কাজ নিয়েছিলাম হাতে, সেগুলাই সারবো। আর এই জায়গায় যাইছিলাম হিজাব দেখতে। হিজাব দেখলাম কয়টা ভালোই লাগলো, 2টি হিজাব কিনলাম। তারপরে দেখতেছিলাম ভালো কোনটা ভালো লাগে, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমার বান্ধবী করছিলাম তুইও দুই একটা দেখে একটু পছন্দ করে দে। ও গেছিলো তুই দেখ। আর এই মার্কেটটা কিটা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা চলে যাচ্ছিলাম অন্যদিকে, চুরির দোকানে চলে আসলাম। এসে দেখলাম যে কি পছন্দ হয়। পরে তো দোকানদার বেটা যে ভাব যে দোকানে ভিডিও করা যাবে না। তারপর আমার বান্ধবী সাইডে একটু ভিডিও করছে। আমি আবার 2 ডজন চুরি কিনে চলে আসলাম স্যান্ডেলের দোকানে। এনতে 2 জায়গা স্যান্ডেল কিনলাম। স্যান্ডেল কিনে একটু বসেছিলাম। পরে গরম লাগতেছিল অনেক, 2 আইসক্রিম কিনে খেলাম। তারপরে আবার বোরকার দোকানে চলে আসলাম, বোরকা নিয়ে আবার চলে যাচ্ছিলাম কলেজের দিকে। তারপরে তো রোদ ছিল, আরও পাশে তো মেঘ লাগছিল, অনেক মেঘ। ভাবছিলাম যে বৃষ্টি আসবে। আমার বান্ধবী তো গায়ে তাড়াতাড়ি চল, বৃষ্টি চলে আসবি না। আমি বললাম যে না থাক, আস্তে আস্তে যা, বৃষ্টি আসুক, বৃষ্টি আসলেই তো মজা হবে না। কলেজে বাসে সিট পাওয়া যাবে না, মানুষ বাস উঠতে পারবি না। তারপরে হাঁটতে যাচ্ছিলাম। আমার ফোনের গ্লাস ফাইটে গেছে, সেটা পাল্টানোর জন্য পরে যায় এই হেডফোনের কভারটা দিয়ে পছন্দ হয়ে গেল। তারপরে ওইটি কিনে নিলাম 100 টাকা দিয়ে। তারপরে আমার ফোনের গ্লাস পেপার লাগাইলাম। তারপরে এখানে আসলাম আমার ফোনের ব্যাক কভার কেনার জন্য। তো বেটা খালি সাওয়াল মেশিনটা বার করছিল, ভালো দেখা ছিল না। পরে এটি নিলাম, বলেন তো কেমন হয়েছে। পরে আমার বান্ধবীর সাথে একটু ভিডিও করে রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে আবার চলে যাচ্ছিলাম কলেজের দিকে। তাড়াতাড়ি যাই, কলেজের বাসের সামনে দাঁড়া থাকা লাগবি। আর এই জায়গায় আমার বান্ধবী কইছে গরম লাগতেছে, একটু শরবত খাই। পরে 2 জন লাগিয়ে একটু শরবত খেলাম, ওই আমার খাওয়াইলো সেই দিন। তারপরে এই তো বাসের জন্য বসেছিলাম। তারপরে এটা যে এই চুড়িগুলো কিনছি, বসে একটু ডং করতেছিলাম। তারপরে দেখলাম যে বাসের দরজা খুলে দিচ্ছে, তাড়াতাড়ি করে বাসের দিকে সবাই চলে গেলাম। যাইয়া দেখলাম যে সিট পাইছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে সিটের ব্যাগ রেখে আবার বাইরে চলে আসলাম, এসে বসেছিলাম। তারপরে বান্ধবীর সাথে গল্প করতেছিলাম, দেখলাম এটা কাঠবিড়ালি। আমি আবার করছিলাম কেউ 2 দিন পালে 100 টাকা দেবো না। তারপরে করলো যে আমরা কেউ পারবো না নে। পরে বাসে উঠে চলে আসলাম দুলাই নাইবিয়ে চলে যাচ্ছিলাম এটা কসমেটিক্সের দোকানে, কিছু কেনাকাটা করবি। আমার বান্ধবীরা কিছু কিনবি। তারপরে ওর সাথে আমি যাচ্ছিলাম। পরে আমার এক বান্ধবী আমার ফোনটা লড়া দিছিল, আমি আবার করলাম দাঁড়াইস তোর ভাইরাল করে দেবো। ও কোসে সর আমার ভাইরাল করিস না। তারপরে এই তো দোকানের মধ্যে এসে আয়না দেখি একটু ভিডিও করতেছিলাম। ও আবার এসে করছে দেখি আমার স্কার্ফটা ঠিক আছে না। তারপরে ও একটু ঠিক করতেছিল। পরে সামনে দিয়ে আবার আরেকজন চলে গেল, আমার ভিডিওটাই নষ্ট করে দিল। তারপরে এই যে ওরাও জিনিসপাতি দেখতেছিল, আমিও দেখতেছিলাম। পরে এই আংটিগুলো দেখতেছিলাম কোনটি ভালো হয়েছে। আমি যে বাম পাশেরটা নিছি 100 টাকা নিয়েছে। তারপরে এই তো কিনে মিনে ওর সাথে করে চলে আসলাম। আসার সময় আমার এক বান্ধবী আবার আমার ঘরে
বড়া কিনে খাওয়াইছিল, সেটাই ভিডিও করতে আসছিলাম আর করছিলাম যে দেখেন গাইস আমার বান্ধবী কত ভালো। তারপরে বৃষ্টির সময় বাসায় চলে আসলাম, এসে দিয়ে তো বৃষ্টি হয়েছে, তারপর আবার মেঘও লেগে রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।